ইসরায়েলে পুনরায় মৃত্যুদণ্ড চালুর মতো বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি কারাগারে বন্দী হওয়া ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমোদন দিয়ে বিল পাশ করা হয়েছে দেশটির পার্লামেন্টে। সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিবেশনে উপস্থিত হয়ে প্রকাশ্যে বিলটির পক্ষে ভোট দিয়ে সমর্থন জানান। বিলটি পাশ হওয়া ইসরায়েলের কট্টর ডানপন্থীদের জন্য বড় বিজয়। কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও তার দলের উদ্যোগে বিলটি নেসেটে উত্থাপন করা হয়। দলটির দাবি, এই আইন সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে। 2022 সালে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার গঠনের শর্ত হিসেবে কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এই বিলটির দাবি জানিয়েছিলেন। গত নভেম্বরে বিলটি প্রথম পাশ হয় এবং জানুয়ারিতে এর বিধানগুলো জনসমক্ষে আসে, যেখানে বলা হয়েছে দণ্ডাদেশের 90 দিনের মধ্যে আপিল ছাড়াই ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে বিলটি নিয়ে নেসেটে তীব্র মতবিরোধ দেখা গেছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, এটি কোনো কার্যকর আইন নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে আনা একটি পদক্ষেপ। একইভাবে বেনি গান্টসও এ বিলটির বিরোধিতা করেন। এ আইন অনুযায়ী পশ্চিম তীরের যেসব ফিলিস্তিনি হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হয় তাদের জন্য ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডই স্বাভাবিক শাস্তি। এই আইন ইসরায়েলি আদালতকে নিজ দেশের নাগরিকদের ওপর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড আরোপ করার ক্ষমতাও দেয়। এটি পূর্ববর্তী ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং শুধু ভবিষ্যতের মামলাগুলোর ক্ষেত্রেই কার্যকর হবে। তবে মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বেন-গভিরের এই উদ্যোগের নিন্দা জানিয়ে আসছে। তাদের মতে, এই আইনটি মূলত ফিলিস্তিনিদের লক্ষ্য করে তৈরি এবং এটি ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈষম্যকে আরও গভীর করবে এবং এটি বর্ণবাদী, কঠোর এবং ফিলিস্তিনি হামলাকারীদের আক্রমণ প্রতিহত করতে পারবে না। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে কারাগারগুলোতে নির্যাতন, অনাহার এবং চিকিৎসার অবহেলা চরমে পৌঁছেছে এবং এই সময়ের মধ্যে অন্তত 88 জন ফিলিস্তিনি বন্দী অবস্থায় প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি ও ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী বর্তমানে নারী ও শিশুসহ 10,000-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী আছেন। বন্দীরা সেখানে নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হয়ে ইতোমধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র 2 বার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সর্বশেষ 1962 সালে নাৎসি কর্মকর্তা অ্যাডলফ আইচম্যানকে ফাঁসি দেওয়া হয়। নতুন আইনটি কার্যকর হলে 6 দশকের বেশি সময় পর দেশটিতে আবার মৃত্যুদণ্ড কার্যকর শুরু হতে পারে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।